বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থান করা ঘূর্ণাবর্তটির অক্ষরেখা ছিল ঝাড়খণ্ডের কাছে, সেটা অনেকটাই সরে গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি হবে 22 তারিখ থেকে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের দু এক জায়গায়। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ 23 তারিখ। আগামী দুদিন তাপমাত্রা বাড়বে 4 থেকে 6 ডিগ্রির মতো। আগামী 3 দিনে 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি মতো বাড়বে কলকাতার তাপমাত্রা। এবং 24 তারিখ পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা জেলার কিছু অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ, বিশেষ করে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। এই বিষয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নেব। যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা ছিল ঝাড়খণ্ডের কাছাকাছি, সেটা বর্তমানে আমাদের এলাকা থেকে অনেকটা বাইরে বেরিয়ে গেছে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে আজ থেকে, অর্থাৎ 22 তারিখ থেকে। 22 তারিখে দু এক জায়গায় উপকূলের কাছাকাছি এলাকায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে, মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত 22 তারিখ। 23 তারিখে দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। তাপমাত্রা আগামী 2-3 দিনে প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। গত কয়েকদিনে যেটা হচ্ছিল যে মেঘলা থাকার জন্য বা বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা অনেকটা কমে গেছে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 20 তারিখে 21 ডিগ্রির কাছাকাছি নেমে গেছে সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল ছিল 26 ডিগ্রির কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। স্বাভাবিকের থেকে এটা অনেকটাই কম ছিল, এখানে স্বাভাবিক থাকার কথা প্রায় 34 ডিগ্রির কাছাকাছি। তো আগামী 3 দিনে প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা বেড়ে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 24 ঘন্টায় মোটামুটি 29 ডিগ্রির কাছাকাছি থাকবে। পরবর্তী দুদিনে আরো কিছুটা বাড়বে, বেড়ে 32-33 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। বৃষ্টিপাত 24 তারিখেও দু এক জায়গায় আবার থাকার সম্ভাবনা থাকছে লোকালাইজ ধরনের। 24 তারিখে হয়তো পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলো কিছুটা সম্ভাবনা থাকছে লোকালাইজ ধরনের বৃষ্টিপাত। 25 তারিখেও লোকালাইজড বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে, মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো দু এক। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা 26 তারিখ। 26 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায়, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা 26 তারিখ। 27 তারিখে আবার দু এক জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মেনলি 26 তারিখে কিছুটা আবার বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলি। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 26 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আংশিক মেঘলা আকাশ অন্যান্য দিনগুলো। সর্বনিম্ন তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে যে অনেকটা কমে গেছে, কলকাতার ক্ষেত্রে 20 ডিগ্রির কাছাকাছি ছিল গত 24 ঘন্টা। আগামীকাল হয়তো সামান্য একটু হয়তো বাড়বে, 21 ডিগ্রির কাছাকাছি থাকবে। পরশু থেকে আরো অনেকটা আবার বেড়ে যাবে, বেড়ে স্বাভাবিক 23-24 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা বাড়বে আগামী দুদিন। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ। বিশেষ করে উত্তরের যে জেলাগুলো আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো কিছুটা বেশি থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় দমকা হাওয়া। মালদা, 2 দিনাজপুরেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য উত্তরের জেলাগুলো কিছুটা বেশি থাকবে তুলনামূলকভাবে, আর মালদা, দিনাজপুরেও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ মাঝে মধ্যেই থাকবে বৃষ্টি।